আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দৈনন্দিন শত ব্যস্ততার মাঝে এই কোলাহলপূর্ণ পৃথিবীর দৌড়ঝাঁপ থেকে ক্ষণিকের জন্য আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় কি আমাকে দেবেন? আমি আপনাদের শোনাতে চাই এমন এক ব্যক্তির কাহিনী যা কোনো কল্পলোকের রূপকথা নয়। এ শুধু এক গল্প নয়, বরং বিশ্বাস, ধৈর্য আর মহান আল্লাহর প্রতি আস্থার এক জীবন্ত প্রতিচ্ছবি। এই কাহিনী আপনাকে এমন এক জগতে নিয়ে যাবে যেখানে ঈমানের শক্তি জাগতিক সব হিসেব নিকেশকে ধূলিসাৎ করে দেয়। চলুন সময়ের চাকাকে ঘুরিয়ে আমরা ফিরে যাই 1400 বছর আগের আরবের সেই উত্তপ্ত মরুভূমির বুকে। আশা করি ইসলামের প্রতি আপনার ভালোবাসার কারণে আর পরবর্তী ইসলামিক ভিডিওগুলো পেতে আপনি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাবুন তো এমন একজন যুবকের কথা যার জীবন ছিল আজকের দিনের যে কোনো বিলিয়নিয়ারের সন্তানের চেয়েও বেশি জাঁকজমকপূর্ণ এবং প্রাচুর্যে ভরা, যার জন্ম হয়েছিল আরবের আভিজাত্যের কেন্দ্রভূমি মক্কার সবচাইতে প্রভাবশালী এবং ধনী পরিবারে, যার প্রতিটি সকাল শুরু হতো বিলাসিতা, প্রাচুর্য আর সম্মানের ঝংকারে, যার পোশাক ছিল এতটাই অনন্য এবং মূল্যবান যে শত মানুষের ভিড়েও তাকে আলাদা করে চেনা যেত। লোকেরা দূর থেকে তার ছায়া দেখেই নিজেদের মধ্যে বলাবলি করত, পথ ছাড়ো, ওই যে মক্কার চাঁদ আসছে, কুরাইশের গৌরব মুসআব আসছে। তার শরীর থেকে ভেসে আসা বহুমূল্যের সুগন্ধির আবেশে মক্কার উত্তপ্ত গলিগুলো যেন শীতল এবং সুবাসিত হয়ে যেত। এটা কোনো সাধারণ সুগন্ধি ছিল না, এগুলো ছিল সুদূর পারস্য এবং ইয়েমেন থেকে আনা সেরা উদ এবং আতর, যার ঘ্রাণ কয়েকদিন পর্যন্ত কাপড়ে লেগে থাকত। ইতিহাসবিদরা বলেন, মুসাব যে পথ দিয়ে হেঁটে যেতেন তার যাওয়ার বহুক্ষণ পরেও মানুষ সেই পথের সুবাস থেকে বুঝে ফেলত যে এই পথ দিয়ে মুসআব গিয়েছেন। লোকেরা বলাবলি করত, মুসাবের চেয়ে সুন্দর পোশাক আর কারও নেই, তার চেয়ে কোমল ত্বক আর কারও নয়, আর তার চেয়ে দামি সুগন্ধি মক্কার কোনো যুবক ব্যবহার করে না। তার জীবন মানেই ছিল সম্মান, আরাম, প্রাচুর্য আর তার মায়ের অন্ধ স্নেহ ও নিঃস্বার্থ ভালোবাসা। তিনি ছিলেন কুরাইশ বংশের চোখের মণি, মক্কার তরুণীদের কাছে এক আরাধ্য স্বপ্নপুরুষ। তার বাবা মা তাকে নিয়ে গর্ব করতেন, সভা সমাবেশে নিজেদের পাশে বসিয়ে তার পরিচয় করিয়ে দিতেন। কিন্তু ইতিহাসের পাতায় কি লেখা ছিল? সেই গল্পটা কি কেবলই এক বিলাসী যুবকের অহংকারের গল্প? না, বিলকুলই না। আল্লাহর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন, অভাবনীয় এবং মহাকাব্যিক। সেই রাজপুত্র সম যুবকই একদিন তীব্র ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে ছটফট করছেন। তার পরনের পোশাক এতটাই পুরনো আর শতছিন্ন যে তা পুরো শরীর ঢাকাও সম্ভব হচ্ছে না। যে যুবক একদিন ইয়েমেনের নরম চামড়ার বিশেষ কারুকার্য করা হাদরামি জুতো ছাড়া হাঁটতেন না, তিনিই আজ আরবের তপ্ত মরুভূমির কাঁটা বিছানো পথে খালি পায়ে হেঁটে চলেছেন। যে যুবক নরম রেশমের বিছানা ছাড়া ঘুমোতেন না, তিনিই আজ উহুদের ময়দানে পাথুরে মাটিতে রক্তস্নাত অবস্থায় চিরনিদ্রায় শায়িত। কি এমন ঘটেছিল তার জীবনে? কোন সত্যের জন্য, কোন আহ্বানের জন্য তিনি দুনিয়ার সব কিছুকে এতটা অবলীলায় পায়ের নিচে পিষে ফেলতে পারলেন? কোন ভালোবাসার টানে তিনি মায়ের স্নেহ, বাবার অঢেল সম্পদ আর সমাজের সর্বোচ্চ সম্মানকে তুচ্ছজ্ঞান করলেন? আজকের গল্প এমনই এক অবিশ্বাস্য মানুষের, যিনি জেনে বুঝে স্বেচ্ছায় দুনিয়ার ক্ষণস্থায়ী আরামের বদলে জান্নাতের চিরস্থায়ী প্রশান্তি কিনে নিয়েছিলেন। তিনি সাহাবী মুসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাসের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ দূত, মদিনার মাটিতে ইসলামের বীজ বপনকারী মহান দায়ী, উহুদের ময়দানের বীর পতাকাবাহক এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় একজন সাহাবী। তার গল্প শুধু একজন মানুষের ধর্মান্তরিত হওয়ার কাহিনী নয়, এ হলো ত্যাগ, উৎসর্গ, ঈমান আর ভালোবাসার এক জ্বলন্ত মহাকাব্য। এই গল্প আমাদের শেখাবে সত্যিকারের সম্পদ কি, জীবনের আসল উদ্দেশ্য কি, আর আল্লাহর জন্য নিজের সব কিছু বিলিয়ে দেওয়ার মধ্যে কি অপরিসীম আনন্দ লুকিয়ে আছে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ এই গল্পটি হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি, আপনার সম্পদের সংজ্ঞা আর আপনার ভালোবাসার মানদণ্ড চিরদিনের জন্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আজ আমরা শুনতে যাচ্ছি মুসআব রাদিয়াল্লাহু আনহু এর জীবন কাহিনী।
কিভাবে তিনি শুধু তার সময়ের নয় পুরো ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী হিসেবে পরিচিত হলেন এবং কিভাবে তার বিশ্বাস, ধৈর্য এবং ত্যাগের মাধ্যমে তিনি আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। চলুন হৃদয় খুলে এবং মনোযোগ দিয়ে এই অসাধারণ জীবন কাহিনীটি শোনা যাক। মুসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে জাহিলিয়াতের সেই মক্কায়, সেই মক্কা যা ছিল আরবের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র, কিন্তু নিমজ্জিত ছিল শিরক আর পৌত্তলিকতার গভীর অন্ধকারে। তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কার অন্যতম প্রভাবশালী এবং ধনী গোত্র বনু আবদ আদ-দারে। এই গোত্রটি ছিল ঐতিহ্যগতভাবে কাবার রক্ষণাবেক্ষণ এবং এর পতাকাবাহকের দায়িত্বে নিয়োজিত, যা তাদের দিয়েছিল বিশেষ সম্মান ও মর্যাদা। তার বাবা উমায়ের ইবনে হাশেম এবং মা খুনাস বিনতে মালিক দুজনই ছিলেন অভিজাত এবং অত্যন্ত সম্পদশালী। বিশেষ করে তার মা খুনাস বিনতে মালিক ছিলেন এক কিংবদন্তিলূপী নারী। তিনি কেবল ধনীই ছিলেন না, বরং ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা, প্রভাবশালী এবং ব্যক্তিত্ব সম্পন্ন। তার রুচি ছিল খুব উঁচু দরের এবং তিনি তার একমাত্র আদরের সন্তান মুসাবের জন্য কোনো কিছুতেই কমতি রাখতেন না। মুসাব যা চাইতেন তা তার সামনে হাজির হয়ে যেত। বলা যায় মুসাব ছিলেন তার পৃথিবী, তার অহংকার এবং তার ভবিষ্যৎ। শৈশব থেকেই তিনি বেড়ে উঠেছিলেন এক রাজকীয় পরিবেশে। তার জন্য পোশাকগুলো আসত সুদূর সিরিয়া এবং ইয়েমেন থেকে বাণিজ্য কাফেলার মাধ্যমে। সেগুলো ছিল সেই সময়ের সবচাইতে দামি এবং ফ্যাশনেবল পোশাক। সাধারণ কুরাইশ যুবকরা যা পরার স্বপ্ন দেখত তা ছিল মুসাবের নিত্যদিনের পোশাক। তার জুতো জোড়াও ছিল বিশেষ, যা হাদরামি নামে পরিচিত ছিল। হাদরামাউথের বিখ্যাত কারিগরদের হাতে বানানো সেই নরম চামড়ার জুতো পরার সৌভাগ্য মক্কার খুব কম যুবকেরই হতো। যখন তিনি সেজেগুজে ঘর থেকে বের হতেন, তখন গোটা পরিবেশটাই যেন বদলে যেত। তার ব্যবহৃত আতর বা সুগন্ধির ঘ্রাণ এতটাই তীব্র ও মনোমুগ্ধকর ছিল যে তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন তার যাওয়ার অনেকক্ষণ পরেও মানুষ সেই সুগন্ধি থেকে বুঝতে পারত যে একটু আগেই মুসাহাব এই পথ দিয়ে গিয়েছেন। মক্কার মায়েরা তাদের সন্তানদেরকে মুসাহাবের উদাহরণ দিয়ে বলতেন, দেখো, জীবন হলে মুসাহাবের মতো হওয়া উচিত, তার মতো হও। তার ব্যক্তিত্ব ছিল আকর্ষণীয়, চেহারা ছিল চাঁদের মতো সুদর্শন, কথা বলার ভঙ্গি ছিল মার্জিত এবং ব্যবহার ছিল নম্র। এক কথায় তিনি ছিলেন মক্কার গোল্ডেন বয়। সবাই তাকে ভালোবাসত, সম্মান করত। কুরাইশদের গুরুত্বপূর্ণ সভা সমাবেশে, যেমন দারুন নাদওয়াতে, মন্ত্রণা সভায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার বাবা মা গর্ব করে বলতেন, এ আমাদের মুসাব, আমাদের বংশের প্রদীপ। কিন্তু এই চাকচিক্য, এই বিলাসিতা, এই প্রাচুর্য, এসবের আড়ালে তার আত্মায় একটি গভীর শূন্যতা ছিল। তিনি অনুভব করতেন এই জীবন অর্থহীন, এই সম্পদ, এই সম্মান, এই মানুষের প্রশংসা সবই যেন এক ধরনের মরীচিকা। কাবাঘরের ৩৬০টি মূর্তির সামনে আরবের সবচেয়ে জ্ঞানী ও প্রভাবশালী মানুষদের মাথা নত করাকে তার কাছে অর্থহীন ও অযৌক্তিক মনে হতো। লাত, মানাত, উজার মতো পাথরের মূর্তি কিভাবে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে, এই প্রশ্ন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেত। তিনি এমন এক সত্যের সন্ধানে ছিলেন যা তার আত্মাকে সত্যিকারের প্রশান্তি দেবে। তিনি জানতেন না যে খুব শীঘ্রই তার জীবনের সবচেয়ে বড় বিপ্লবটি ঘটতে চলেছে। মক্কার একটি ছোট্ট সাধারণ ঘরে আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে সেই চিরন্তন সত্য তার জন্য অপেক্ষা করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে এত প্রাচুর্য দিয়েছিলেন একটি বিশেষ কারণে, যাতে দুনিয়া তাকে তার সর্বোচ্চটা দেওয়ার পরেও তিনি বুঝতে পারেন যে ঈমানের স্বাদ, আল্লাহর ভালোবাসার স্বাদ এর চেয়েও লক্ষ কোটি গুণ বেশি মধুর এবং মূল্যবান। তাকে সর্বোচ্চ ভোগবিলাস দেওয়া হয়েছিল যেন তিনি সর্বোচ্চ ত্যাগ করতে পারেন এবং পৃথিবীর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকতে পারেন। আজ আমরা শুনতে যাচ্ছি মুসাব রাদিয়াল্লাহু আনহু-এর জীবন কাহিনী, কিভাবে তিনি শুধু তার সময়ের নয় পুরো ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী হিসেবে পরিচিত হলেন এবং কিভাবে তার বিশ্বাস, ধৈর্য এবং ত্যাগের মাধ্যমে তিনি আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। চলুন হৃদয় খুলে এবং মনোযোগ দিয়ে এই অসাধারণ জীবন কাহিনীটি শোনা যাক। তখন মক্কায় এক নতুন গুঞ্জন শুরু হয়েছে। আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিপ্লবী কথা বলছেন। তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
তিনি বংশ, গোত্র আর পাথরের মূর্তির পূজা ছেড়ে এক অদ্বিতীয় নিরাকার আল্লাহর ইবাদতের দিকে ডাকছেন। এই খবরটি অভিজাত কুরাইশদের অহংকারে প্রচণ্ড আঘাত হেনেছিল। তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুষ্টিমেয় অনুসারীদের ওপর অবর্ণনীয় অত্যাচার শুরু করেছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির তপ্ত বালুতে শুইয়ে বুকের ওপর পাথর চাপা দেওয়া হচ্ছিল। আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারকে অকথ্য নির্যাতন করা হচ্ছিল। তাই প্রথম দিকের মুসলমানরা অত্যন্ত গোপনে তাদের ঈমানের চর্চা করতেন। তাদের মিলিত হওয়ার জন্য আল্লাহর রাসূলের কাছ থেকে সরাসরি জ্ঞান অর্জনের জন্য একটি নিরাপদ স্থান ছিল সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত দারুল আরকাম বা আরকামের বাড়ি। মুসাব রাদিয়াল্লাহু আনহুর কানেও এই নতুন বার্তার খবর পৌঁছালো। মক্কার আড্ডায়, বাজারে তিনি শুনতেন লোকেরা মোহাম্মদকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে। কেউ তাকে জাদুকর বলছে, কেউ কবি, কেউ বা পাগল। কিন্তু একই সাথে তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো কৃতদাসদের চোখে মুখে এক নতুন আলোর ঝলকানিও দেখতেন। একদিকে ছিল তার সমাজের হাজার বছরের প্রচলিত বিশ্বাস, বাপদাদার ধর্ম, আর অন্যদিকে ছিল এক অদেখা স্রষ্টার প্রতি একাত্ম হওয়ার এক বিপ্লবী আহ্বান। তার অনুসন্ধিৎসু এবং বুদ্ধিদীপ্ত মন তাকে স্থির থাকতে দিল না। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই গিয়ে দেখবেন, নিজের কানে শুনবেন কি বলছেন মোহাম্মদ, যার কথায় এত জাদু, যার জন্য মানুষ নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত। একদিন গভীর রাতে যখন মক্কার অলিগলি নিস্তব্ধ, যখন তার বিলাসবহুল ঘরের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তিনি অত্যন্ত সতর্কতার সাথে চোরের মতো নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তার মনে একই সাথে ছিল ভয় আর উত্তেজনা। যদি কেউ দেখে ফেলে, যদি তার মা জেনে যায়, তার পরিবারের সম্মান যদি ধুলোয় মিশে যায়। কিন্তু সত্যকে জানার তীব্র আকাঙ্ক্ষা তার সব ভয়কে ছাপিয়ে গেল। তিনি যখন সেই সাদামাটা ঘরে প্রবেশ করলেন, তখন এক অপার্থিব দৃশ্য দেখতে পেলেন। আল্লাহর রাসূল কয়েকজন সাহাবীকে নিয়ে বসে আছেন, যাদের মধ্যে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো সত্যনিষ্ঠ মানুষেরা। তাদের সামনে তিনি পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করছেন। সেই ঘরের আসবাবপত্র ছিল সাদামাটা, বসার ব্যবস্থাও ছিল অতি সাধারণ, কিন্তু সেখানে যে প্রশান্তি আর নূর বিরাজ করছিল তা মুসাব রাদিয়াল্লাহু আনহুর কাছে তার স্বর্ণখচিত প্রাসাদের চেয়েও বেশি আকর্ষণীয় মনে হলো। মুসাব রাদিয়াল্লাহু আনহু জীবনে আরবের সেরা কবিদের কবিতা শুনেছেন, বড় বড় সাহিত্যিকদের কথা শুনেছেন, কিন্তু এই বাণী ছিল সম্পূর্ণ ভিন্ন। এ যেন কোনো মানুষের রচিত কথা নয়। প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত যেন আসমান থেকে নেমে আসা জীবন্ত জ্যোতি। এই কথাগুলো তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছিল। তার মনে হচ্ছিল এই কথাগুলো যেন তারই জন্য, তার ভেতরের শূন্যতা পূরণের জন্যই বলা হচ্ছে। রাসূলুল্লাহর পবিত্র মুখ থেকে উচ্চারিত কোরআনের বাণী তার অন্তরে এমনভাবে গেঁথে গেল যে তার সমস্ত দ্বিধা, সমস্ত সংশয় মুহূর্তে দূর হয়ে গেল। তিনি সামনে এগিয়ে গেলেন। রাসূলুল্লাহ তার দিকে তাকালেন। তার চোখে ছিল মায়া আর আমন্ত্রণ, যেন তিনি তার আগমনেরই অপেক্ষায় ছিলেন। মুসাব রাদিয়াল্লাহু আনহু আর এক মুহূর্তেও দেরি করলেন না। তিনি সেখানেই, সেই মুহূর্তে রাসূলুল্লাহর পবিত্র হাতে হাত রেখে পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এটিই ছিল মুসাব ইবনে উমায়েরের নতুন জন্ম। মক্কার বিলাসী যুবক সেদিন মারা গেল এবং আল্লাহর একজন একনিষ্ঠ গোলামের জন্ম হল। তিনি যখন দারুল আরকাম থেকে বের হলেন, তখন তিনি আর আগের মুসাব ছিলেন না। তার ভেতরটা ঈমানের আলোয় এমনভাবে আলোকিত হয়ে গিয়েছিল যে বাইরের কোনো অন্ধকারই তাকে আর স্পর্শ করতে পারবে না। কিন্তু তিনি জানতেন এই আলো প্রকাশের পথটি মোটেও সহজ হবে না। তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছিল। ইসলাম গ্রহণের পর মুসাব রাদিয়াল্লাহু আনহু তার নতুন বিশ্বাসকে কঠোরভাবে গোপন রাখলেন। তিনি জানতেন তার মা খুনাস বিনতে মালিক, যিনি তাকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতেন, এই সত্য কিছুতেই মেনে নেবেন না। তার মা তাকে প্রচণ্ড ভালোবাসতেন, কিন্তু তার ব্যক্তিত্ব ছিল অত্যন্ত কঠোর এবং তিনি শিরক ও পৌত্তলিকতার প্রতি অন্ধভাবে অনুগত ছিলেন। মুসাব রাদিয়াল্লাহু আনহু গোপনে রাসূলুল্লাহর কাছে যেতেন, কোরআনের আয়াত শিখতেন এবং নীরবে নিজের ঈমানকে শানিত করতেন। কিন্তু সত্যের আলো বেশিদিন মেঘের আড়ালে ঢাকা থাকে না।
ওসমান ইবনে তালহা নামের একজন কুরাইশ নেতা, যিনি কাবাঘরের চাবির রক্ষক ছিলেন, একদিন মুসাব রাদিয়াল্লাহু আনহুকে লুকিয়ে নামাজরত অবস্থায় দেখে ফেলেন। সাথে সাথেই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং মুসাবের মা ও পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। যে মা তার সন্তানকে এক মুহূর্ত চোখের আড়াল করতেন না, যে মা তার সন্তানের সামান্য অসুস্থতায় অস্থির হয়ে যেতেন, সেই মা খবরটি শুনে ক্রোধে, অপমানে এবং হতাশায় উন্মাদ হয়ে গেলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার আদরের ছেলে তাদের বংশের গৌরব, বাপদাদার ধর্ম ত্যাগ করে এক নতুন পথে পা বাড়িয়েছে। মুসাব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, মা, আমি সেই সত্য পথ খুঁজে পেয়েছি যা আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন। আল্লাহ এক, তার কোনো শরিক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমি আপনাকেও সেই এক আল্লাহর পথের দিকে আহ্বান করছি। এই উত্তর তার মায়ের ক্রোধের আগুনে ঘি ঢেলে দিল। তিনি তার পরিবারের লোকদের নির্দেশ দিলেন মুসাবকে ধরে ফেলতে। তাকে প্রহার করা হলো এবং ঘরের একটি খুঁটির সাথে শক্ত করে বেঁধে দেওয়া হলো। যে যুবক মক্কার রাস্তায় মুক্ত পাখির মতো ঘুরে বেড়াত, তাকেই তার নিজের ভালোবাসার বাড়িতে তার মায়ের নির্দেশে বন্দী করা হলো। তার মা ভেবেছিলেন ক্ষুধা, কষ্ট, একাকিত্ব আর বন্দিদশা হয়তো মুসাবকে তার পুরনো জীবনে সেই বিলাসিতায় ফিরিয়ে আনবে। তার ওপর থেকে সব রকমের আরাম আয়েশ কেড়ে নেওয়া হলো। ইয়েমেনের দামি পোশাকের বদলে তাকে দেওয়া হলো পুরনো ময়লা কাপড়। সুস্বাদু খাবারের বদলে তার সামনে ছুঁড়ে দেওয়া হতো সামান্য শুকনো রুটি আর পানি। কিন্তু তারা যা কেড়ে নিয়েছিল তা ছিল বাহ্যিক বস্তু। তারা তার অন্তর থেকে ঈমানের যে নূর, যে আলো জ্বলে উঠেছিল তা কেড়ে দিতে পারেনি। বন্দী অবস্থায় তার ঈমান আরও শক্তিশালী হলো। তিনি বুঝলেন আল্লাহর ভালোবাসা পাওয়ার পথটি কণ্টকাকীর্ণ, আর এই পরীক্ষাই তার প্রমাণ। একদিন তিনি সুযোগ পেয়ে সেই বন্দিদশা থেকে পালিয়ে যান এবং রাসূলুল্লাহর নির্দেশে আবিসিনিয়ার দিকে হিজরতকারী প্রথম মুসলিম কাফেলার সাথে যোগ দেন। কিছুদিন পর তিনি মক্কায় ফিরে আসেন, কিন্তু তার অবস্থা ছিল করুণ। শরীরে ভালো পোশাক নেই, চেহারায় আগের সেই জৌলুস নেই, ক্ষুধায় শরীর শীর্ণ হয়ে গেছে। একদিন রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে বসেছিলেন, এমন সময় মুসাব রাদিয়াল্লাহু আনহু সেখানে এলেন। তার পরনে একটি ছেঁড়া চামড়ার পোশাক, যাতে কয়েকটি তালি লাগানো। তাকে এই অবস্থায় দেখে উপস্থিত সাহাবীরা অশ্রুসজল চোখে মাথা নিচু করে ফেললেন, কারণ তাদের চোখের সামনে ভেসে উঠছিল মক্কায় তার আগের বিলাসী জীবন। রাসূলুল্লাহ তার দিকে তাকিয়ে স্মিত হাসলেন, যে হাসিতে ছিল স্নেহ, মমতা আর সম্মান। তিনি বললেন, আমি মক্কায় মুসাবকে দেখেছি। তার পিতামাতা তাকে প্রাচুর্যের মধ্যে ডুবিয়ে রেখেছিল। আমি দেখেছি তার চেয়ে সুন্দর পোশাক ও চুলওয়ালা কোনো যুবক মক্কায় ছিল না। কিন্তু আজ সে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসায় সব কিছু ত্যাগ করেছে। তার মা শেষ চেষ্টা হিসেবে তাকে আটকানোর জন্য আবার লোক পাঠালেন, কিন্তু মুসাব রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে বললেন, আমি এমন এক বিশ্বাস পেয়েছি যা আমাকে মুক্তি দিয়েছে। আমি আর কোনো পার্থিব বন্ধনে জড়াতে চাই না। অবশেষে তার মা তাকে সবার সামনে ত্যায্য পুত্র ঘোষণা করলেন। তিনি বললেন, তুমি যেখানে খুশি চলে যাও, আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। আমি তোমার মা নই। মুসাব রাদিয়াল্লাহু আনহু যখন তার মায়ের কাছ থেকে শেষ বিদায় নিচ্ছিলেন, তখনও তার চোখে মায়ের জন্য মায়া ছিল। তিনি বলেছিলেন, মা, আমি শুধু আপনার কল্যাণই চাই। আমি চাই আপনিও এই সত্যকে গ্রহণ করুন। এভাবেই তিনি পরিবার, সম্পদ, সম্মান, দুনিয়ার সব কিছু হারালেন, কিন্তু বিনিময়ে তিনি যা পেলেন তা ছিল অমূল্য, অবিনশ্বর। তিনি পেলেন আল্লাহর সন্তুষ্টি আর ঈমানের হালাওয়া বা মিষ্টতা। আবিসিনিয়া থেকে ফিরে আসার পর মুসাব রাদিয়াল্লাহু মক্কায় অবস্থান করছিলেন। এর মধ্যে ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। আকাবার প্রথম শপথ বা ফার্স্ট প্লেজ অফ আকাবা সংগঠিত হল। মদিনা তৎকালীন ইয়াসরিব থেকে আসা আউস ও খাজরাজ গোত্রের একদল মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করলেন। তারা যখন মদিনায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন তারা রাসূলের কাছে একজন শিক্ষক চাইলেন, এমন একজন যিনি তাদের মদিনায় গিয়ে কুরআন শেখাবেন, দ্বীনের সঠিক জ্ঞান দেবেন এবং ইসলামের দিকে সেখানকার মানুষদেরকে আহ্বান করবেন। ইয়াসরিব ছিল দুই বিবদমান গোত্র আউস ও খাজরাজের শতবর্ষের রক্তক্ষয়ী সংঘাতে জর্জরিত একটি শহর। সেখানে এমন একজনকে পাঠানো দরকার ছিল যিনি হবেন একজন দক্ষ কূটনীতিক, জ্ঞানী শিক্ষক এবং ধৈর্যশীল দায়ী। এবার প্রশ্ন এলো, কাকে পাঠানো হবে এই মহান এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্ব দিয়ে? এমন একজনকে দরকার যার চরিত্র হবে নিষ্কলুষ, যার কুরআনের জ্ঞান হবে গভীর,
যার ব্যবহার হবে নম্র এবং যার দাওয়াতের পদ্ধতি হবে আকর্ষণীয় ও প্রজ্ঞাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শী চোখ গিয়ে পড়ল তরুণ মুসআব ইবনে উমাইরের ওপর। যে যুবক একদিন মক্কার সবচেয়ে বিলাসী ছিল, সেই যুবকই আজ ঈমানের জ্ঞানে, ধৈর্যে আর ত্যাগে সবচেয়ে ধনী। রাসূল এই কঠিন দায়িত্বের জন্য মুসআব রাদিয়াল্লাহুকেই নির্বাচন করলেন। এভাবেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু ইসলামের ইতিহাসে প্রথম দায়ী ও দূত, অ্যাম্বাসেডর অফ ইসলাম হওয়ার বিরল সম্মান লাভ করেন। তিনি মদিনায় আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহুর বাড়িতে অতিথি হলেন এবং সেখান থেকেই তার ঐতিহাসিক দাওয়াতের কাজ শুরু করলেন। তার পদ্ধতি ছিল অনন্য। তিনি কারো সাথে তর্ক করতেন না, জোর করতেন না। তিনি শুধু মানুষকে কাছে ডাকতেন আর অত্যন্ত ভালোবাসা ও বিনয়ের সাথে বলতেন, আপনি কি কিছুক্ষণ বসে আমার কথা শুনবেন? যদি আমার কথা আপনার কাছে ভালো এবং যৌক্তিক মনে হয় তবে গ্রহণ করবেন, আর যদি ভালো না লাগে আমি আপনাকে আর বিরক্ত করব না। তার এই নম্র ব্যবহার, তার প্রজ্ঞাময় কথা আর কুরআনের জাদুকরী তিলাওয়াত মানুষের পাথরের মতো কঠিন হৃদয়কেও গলিয়ে দিচ্ছিল। একদিন মদিনার দুই প্রভাবশালী গোত্রপ্রধান সাদ ইবনে মুয়াজ এবং উসাইদ ইবনে হুদাইর মুসাবের এই কার্যক্রম বন্ধ করার জন্য এলেন। উসাইদ প্রথমে একটি বর্ষা হাতে নিয়ে ক্রোধে কাঁপতে কাঁপতে মুসাবের কাছে এসে বললেন, তোমরা আমাদের দুর্বল লোকদের বোকা বানাচ্ছ। যদি নিজের জীবনের মায়া থাকে তবে এখনই ইয়াসরিব ছেড়ে চলে যাও। মুসাব একটুও ভয় না পেয়ে বিচলিত না হয়ে তার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, আপনি কি একটু শান্ত হয়ে বসবেন এবং আমাদের কথা শুনবেন? উসাইদ তার এই শান্ত ও আত্মবিশ্বাসী মসব দেখে অবাক হলেন এবং বসতে রাজি হলেন। মুসাব তার সামনেই ইসলামের মূল নীতি তুলে ধরলেন এবং কুরআনের কিছু আয়াত তিলাওয়াত করলেন। কুরআনের ঐশী বাণী শোনার সাথে সাথে উসাইদের মতো কঠিন হৃদয়ের মানুষটির চেহারা বদলে গেল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি অভিভূত হয়ে বললেন, কতই না সুন্দর এই বাণী, কতই না সম্মানিত এই ধর্ম। এই ধর্মে প্রবেশ করতে হলে কি করতে হয়? মুসাব তাকে কালিমা শিখিয়ে দিলেন। উসাইদ ইসলাম গ্রহণ করে সাআদের কাছে ফিরে গিয়ে বললেন, আল্লাহর কসম, আমি তাদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে খারাপ কিছু পাইনি। এরপর গোত্রপ্রধান সাদ ইবনে মুয়াজ নিজে এলেন। তার সাথেও একই ঘটনা ঘটল। তিনিও মুসাবের মুখে কুরআনের তিলাওয়াত শুনে অভিভূত হয়ে গেলেন এবং সেখানেই ইসলাম গ্রহণ করলেন। সাদ ইবনে মুয়াজ ছিলেন তার গোত্রের অবিসংবাদিত নেতা। তিনি ইসলাম গ্রহণ করার পর নিজের গোত্রের লোকদের ডেকে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন, আজ থেকে তোমাদের প্রত্যেক পুরুষ ও নারীর সাথে আমার কথা বলা হারাম, যতক্ষণ না তোমরা এক আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান আনো। তার এই এক ঘোষণার ফলে সেদিন সন্ধ্যার মধ্যেই তার পুরো গোত্র বনু আব্দুল আশহাল ইসলাম গ্রহণ করে। এভাবেই মাত্র কয়েক মাসের মধ্যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহুর একক প্রচেষ্টায় তার প্রজ্ঞা ও ভালোবাসার দাওয়াতের মাধ্যমে মদিনার ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে যায়। তিনি রাসূলের হিজরতের জন্য এমন এক উর্বর জমি তৈরি করেছিলেন যেখানে ইসলামের বীজ রোপিত হয়ে এক বিশাল মহিরুহে পরিণত হয়। তিনি একাই একটি নীরব বিপ্লব ঘটিয়েছিলেন। বদরের যুদ্ধের পর উহুদের যুদ্ধ ছিল ইসলামের জন্য এক বিরাট পরীক্ষা। এই যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকাবাহী হিসেবে স্বয়ং রাসূলুল্লাহ নির্বাচন করেছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহুকে। এটা ছিল এক বিরাট সম্মান ও চরম দায়িত্বের প্রতীক। যুদ্ধের ময়দানে পতাকা সমুন্নত রাখা মানে হলো বাহিনীর মনোবলকে অটুট রাখা। পতাকা মাটিতে পড়ে যাওয়া মানে পরাজয়কে মেনে নেওয়া। যুদ্ধ যখন শুরু হলো, মুসাব রাদিয়াল্লাহু এক বাঘের মতো বীরত্বের সাথে পতাকা সমুন্নত রেখেছিলেন। যুদ্ধের প্রথম ভাগে মুসলমানরা বিজয় লাভ করছিল, কিন্তু পাহাড়ের চূড়ায় থাকা তীরন্দাজ বাহিনীর একটি অংশ রাসূলের নির্দেশ অমান্য করে গনিমতের মাল সংগ্রহের জন্য নিচে নেমে আসলে যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যায়। খালিদ বিন ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি। তার দুর্ধর্ষ অশ্বারোহী বাহিনী নিয়ে পেছন থেকে মুসলমানদের ওপর অতর্কিত আক্রমণ করে বসেন। মুসলিম বাহিনী সম্পূর্ণ ছত্রভঙ্গ হয়ে যায়। সাহাবীরা রাসূলকে রক্ষার জন্য তার চারপাশে মানব বর্ম তৈরি করেন। এই চরম শৃঙ্খলার মুহূর্তেও মুসাব রাদিয়াল্লাহু একাই পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়েছিলেন। তার এক হাতে ছিল ইসলামের পতাকা, অন্য হাতে তরবারি। তিনি জানতেন এই পতাকা মাটিতে পড়ে যাওয়ার অর্থ হল মুসলিমদের চূড়ান্ত মনোবল ভেঙে যাওয়া। কাফিররা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলল। তাদের মূল লক্ষ্য ছিল রাসূল,
কিন্তু মুসাব রাদিয়াল্লাহু দেওয়ালের মতো দাঁড়িয়ে তাকে আড়াল করে রেখেছিলেন। ইবনে কামিয়া নামক এক পাষণ্ড যোদ্ধা তার ওপর আক্রমণ করল। প্রথমে একটি তরবারির প্রচণ্ড আঘাতে তার ডান হাতটি কেটে গেল। যে হাতে তিনি গর্বের সাথে পতাকা ধরেছিলেন সেই হাতটি শহীদ হয়ে গেল। কিন্তু পতাকা মাটিতে পড়তে দেননি। তিনি সাথে সাথে বাম হাতে পতাকাটি তুলে ধরলেন এবং চিৎকার করে কুরআনের আয়াত পড়তে লাগলেন। মুহাম্মদ কেবলই একজন রাসূল, তার পূর্বে বহু রাসূল গত হয়েছেন। সূরা আলে ইমরান ১৪৪। তিনি এই আয়াতটি উচ্চস্বরে পড়ছিলেন যাতে মুসলিমরা রাসূলের শাহাদতের মিথ্যা গুজবে ভেঙে না পড়ে, এবং তাদের স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে ইসলাম কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয়, ইসলাম আল্লাহর ধর্ম। শত্রুরা এবার তার বাম হাতের ওপর আঘাত করল। তার বাম হাতটিও কেটে গেল। কিন্তু ঈমানের বলে বলিয়ান এই বীর সাহাবী এবারও পতাকা ছাড়লেন না। তিনি তার দুই বাহুর অবশিষ্টাংশ দিয়ে বুকের সাথে পতাকাটি জড়িয়ে ধরলেন, যেন পতাকাটি তার হৃৎপিণ্ডেরই একটি অংশ। তার মুখ থেকে তখনও উচ্চারিত হচ্ছিল আল্লাহু আকবার। অবশেষে শত্রুরা তার বুকে সজোরে বর্ষা নিক্ষেপ করল। বর্ষাটি তার বুক ভেদ করে চলে গেল। মুসাব রাদিয়াল্লাহু শাহাদাতের অমীয় সুধা পান করলেন। তিনি শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, কিন্তু তার জীবনের বিনিময়ে তিনি ইসলামের পতাকার সম্মান রক্ষা করে গেলেন। যেহেতু মুসাব রাদিয়াল্লাহু আনহুর চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ ছিল, তাই তাকে হত্যা করে শত্রু বাহিনী গুজব ছড়িয়ে দেয় যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। এই গুজব মুসলিমদের মনোবলে প্রচণ্ড আঘাত হানে। এভাবেই মুসাব রাদিয়াল্লাহু আনহু তার জীবন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার এবং ইসলামের পতাকাকে সমুন্নত রাখার এক অবিশ্বাস্য অতুলনীয় উদাহরণ সৃষ্টি করে গেলেন। উহুদের যুদ্ধ শেষ। ময়দান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ৭০ জন জান্নাতি পাখির নিথর দেহ। রাসূলুল্লাহ এক ভারাক্রান্ত বেদনাহত হৃদয়ে শহীদদের খুঁজে বেড়াচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়ল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহের উপর। তিনি মাটিতে এমনভাবে পড়েছিলেন যেন এক সিংহ ঘুমিয়ে আছে। তার শরীর রক্তে ভেজা, কিন্তু চেহারায় এক অপার্থিব প্রশান্তি ও নূর। রাসূল তার প্রিয় সাহাবীর লাশের পাশে দাঁড়ালেন। তার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সেই দিনের কথা স্মরণ করলেন যেদিন মুসাব মক্কার সবচেয়ে বিলাসী, সবচেয়ে সুদর্শন যুবক ছিল। তার পরনে থাকত সিরিয়ার রেশমি পোশাক, আর আজ তার কাফনের জন্য একটি ভালো কাপড়ও জুটছে না। মুসাব রাদিয়াল্লাহু আনহুকে দাফন করার জন্য একটি চাদর আনা হলো, কিন্তু চাদরটি ছিল খুব ছোট। সাহাবীরা অশ্রু জল চোখে সেই চাদর দিয়ে তার মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছিল, আবার পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভেঙে গেল। তিনি অশ্রুসিক্ত কণ্ঠে সাহাবীদের নির্দেশ দিলেন, চাদরটি দিয়ে তার মাথা ঢেকে দাও, আর তার পায়ের উপর ইজখির, এক প্রকার সুগন্ধি তৃণ, ছড়িয়ে দাও। যে যুবক একদিন মক্কার বাতাসকে সুগন্ধি দিয়ে ভরিয়ে দিত, আজ জান্নাতের সুগন্ধি ঘাস দিয়ে তার পবিত্র পা ঢেকে দেওয়া হচ্ছে। দুনিয়ার সুগন্ধির বদলে আল্লাহ তাকে জান্নাতের সুবাস দিয়ে সম্মানিত করলেন। এরপর তিনি মুসাব রাদিয়াল্লাহু আনহুর নিথর দেহের দিকে তাকিয়ে পবিত্র কুরআনের এই আয়াতটি তিলাওয়াত করলেন। মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে। তাদের কেউ কেউ শাহাদত বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে। তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করেনি। সূরা আহজাব ২৩। তিনি বিশ্বকে জানিয়ে দিলেন যে মুসাব তাদেরই একজন যারা আল্লাহর সাথে করা ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করে গেছেন। এরপর তিনি ময়দানে উপস্থিত শহীদদের দিকে তাকিয়ে বললেন, আমি সাক্ষ্যবাদ করছি, কিয়ামতের দিন এরা সবাই আল্লাহর দরবারে শহীদ হিসেবে উপস্থিত হবে। তোমরা এদের কবর জিয়ারত করতে এসো এবং এদের সালাম দিও। আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, কিয়ামত পর্যন্ত যেই তাদের সালাম দেবে তারা সে সালামের জবাব দেবে। এই কথাগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তখন সেখানে উপস্থিত সকল সাহাবীর চোখ দিয়ে পানি পড়ছিল। তারা সবাই অনুভব করছিলেন যে মুসাব রাদিয়াল্লাহু আনহু তার জীবনের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি আল্লাহকে দেওয়া কথা রেখে গেছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবন কোনো সাধারণ গল্প নয়।
এটি আমাদের জন্য, বিশেষ করে আজকের তরুণ প্রজন্মের জন্য এক আলোকবর্তিকা। তার জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে আমাদের জন্য অমূল্য শিক্ষা। 1. দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। মুসাব রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের চোখের সামনে দুনিয়ার চাকচিক্যের অসারতা তুলে ধরে। যে যুবক মক্কার সেরা পোশাক পরত, তার কাফনের জন্য একটি আস্ত কাপড়ও জোটেনি। এটি আমাদের শেখায় দুনিয়ার ব্র্যান্ডেড পোশাক, দামি গাড়ি আর সামাজিক স্ট্যাটাস চূড়ান্ত সাফল্য নয়। আসল সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যা চিরস্থায়ী। আমাদের আজকের জীবনের ভোগবিলাস যা নিয়ে আমরা গর্ব করি, তার প্রায় সব কিছুই মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে। থেকে যাবে শুধু আমাদের ঈমান আর আমল। 2. ঈমানই সবচেয়ে বড় সম্পদ। তিনি তার পরিবার, সম্পদ, সামাজিক মর্যাদা সবকিছু ত্যাগ করেছিলেন শুধু ঈমানের জন্য, কারণ তিনি বুঝেছিলেন ঈমানের স্বাদ দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। এই গল্প আমাদের প্রশ্ন করতে শেখায়, আমরা আমাদের ঈমানকে কতটা মূল্য দিই। সামান্য দুনিয়াবী স্বার্থের জন্য, একটা ভালো চাকরি, সামাজিক স্বীকৃতি বা কারো মন রক্ষার জন্য কি আমরা আমাদের ঈমানকে বিসর্জন দিচ্ছি না? মুসাব রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছেন, ঈমান এমন এক সম্পদ যার বিনিময়ে গোটা দুনিয়াও তুচ্ছ। 3. আল্লাহর পথে ত্যাগ কখনো বৃথা যায় না। মুসাব রাদিয়াল্লাহু আনহু যা কিছু হারিয়েছিলেন, আল্লাহ তাকে তার চেয়ে বহুগুণ উত্তম প্রতিদান দিয়েছেন। তিনি ইসলামের প্রথম দূত হওয়ার মর্যাদা পেয়েছেন। তার হাতে মদিনার মতো একটি শহরের মানুষ ইসলাম গ্রহণ করেছে এবং সর্বশেষে তিনি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করেছেন। আল্লাহর পথে আপনার সামান্য ত্যাগও কখনো বৃথা যাবে না। হতে পারে আপনি আল্লাহর জন্য কোনো হারাম সম্পর্ক ত্যাগ করেছেন বা সুদের লেনদেন ছেড়ে দিয়েছেন। সাময়িকভাবে কষ্ট হলেও আল্লাহ আপনাকে এর চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। 4. একজন যুবকই ইতিহাস বদলে দিতে পারে। মুসাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন যুবক। তিনি দেখিয়েছেন বয়স বা অভিজ্ঞতা নয়, বরং নিষ্ঠা, সততা, প্রজ্ঞা এবং আল্লাহর উপর ভরসা থাকলে একজন যুবকও পুরো সমাজের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। আজকের তরুণ প্রজন্মের জন্য তিনি এক অনুপ্রেরণার সুউচ্চ মিনার। যারা ভাবে যে আমার একার পক্ষে কী বা করার আছে, তাদের জন্য মুসাবের জীবন এক জ্বলন্ত উদাহরণ। 5. দাওয়াতের উত্তম পদ্ধতি। তিনি আমাদের শিখিয়েছেন দাওয়াতের পথ হল হিকমত, নম্রতা এবং ভালোবাসার পথ। তরবারি বা জোর করে নয়, বরং সুন্দর ব্যবহার আর কুরআনের আলো দিয়েই মানুষের হৃদয় জয় করা যায়। তার চরিত্রই ছিল তার দাওয়াতের সবচেয়ে বড় মাধ্যম। তিনি মানুষকে আক্রমণ করেননি, বরং তাদের অন্তরকে আমন্ত্রণ জানিয়েছেন। তার নম্রতাই তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেছেন, সত্যিকারের ধনী সে নয় যার অনেক সম্পদ আছে, বরং সত্যিকারের ধনী সে যার একটি মজবুত ঈমান আছে। সত্যিকারের সফল সে নয় যে দুনিয়া জয় করে, বরং সফল সে যে নিজের নফসকে জয় করে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার এবং তার মতো ত্যাগী, সাহসী এবং আল্লাহ ভীরু হওয়ার তৌফিক দান করুন।